ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেপথ্যে তারেক রহমান শীর্ষক বইয়ের দ্বিতীয় মোড়ক উন্মোচন হয় সিডনির লাকেম্বাস্থ গ্রামীণ ফাংশন সেন্টারে অনুষ্ঠানে বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা এবং সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক আবদুল্লাহ ইউসুফ শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসানের পরিচালনায় আলোচক হিসাবে বক্তব্যে রাখেন বইয়ের লেখক বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, শিক্ষাবিদ হুমায়ের চৌধুরী রানা, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী নার্গিস বানু, বিএনপির উপদেষ্টা রুহুল আহমেদ সওদাগর, নগর পরিকল্পনাবিদ ও গবেষক ড ফয়সাল কবির শুভ, জিয়া ফোরামের সাধারণ সম্পাদক জাকির আলম লেলিন, আইনজীবী উপল আমিন, বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেন, ডা আব্দুল ওহাব বকুল, অধ্যাপক মাসুদ পারভেজ রানা। শোক প্রস্তাব করেন সাংগঠনিক সম্পাদক এন মাসুম। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি বেলাল হোসেন ঢালি, মোহাম্মদ কামরুজ্জামান মোল্লা ঝিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, এস খালেদ, নিউ সাউথ ওয়েলসের সভাপতি মোহাম্মদ ইরফান খান, মোহাম্মদ কুদ্দুসুর রহমান, তাসলিমা কবির, সাংবাদিক মাসুম বিল্লা, মোহাম্মদ খালিদ হোসাইন, অ্যাডভোকেট মুমিন আহমেদ, লিন্টাস পেরেরা, ইঞ্জিনিয়ার রায়হান হাসনাত, অসিত গোমেজ, মোহাম্মদ নাসির আহমেদ, মাহমুদুল হক দুলাল, সুধন জোসেফ ক্রুশ, মোহাম্মদ বাবুল খন্দকার, তোফাজ্জল হোসেন, রেহানা ইয়াসমিন, গোলাম রাব্বি শুভ্র, নূর মোহাম্মদ মাসুম, সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং শহীদদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সিডনিতে অবস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। বক্তারা প্রবাসে গত ১৭ বছরে আন্দোলনে তারেক রহমানের ভূমিকা নিয়ে লিখিত বইয়ের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ এটি দলিল হিসাবে পরবর্তী প্রজন্ম মনে রাখবে যে প্রবাসে বসে অনলাইনের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আন্দোলনের নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্টকে হটানো সম্ভব।